আমি কি রান্না করব, কি খাবো, এগুলো ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। সকালবেলায় সে আমাকে বাজার করে এনে দিয়েছিল, কিন্তু আমার রান্না করতে ইচ্ছে করে নাই বিদায় আমি রান্নাটা করি নাই। আমি যে তৃপ্তি করে দুপুরবেলা ভাত খাবো তেমন কোনো তরকারি ছিল না, অথচ ছিল বাসায় গরুর ভুঁড়ি। তার বোন তার জন্য রান্না করে পাঠিয়েছিল, কিন্তু আমি গরুর ভুঁড়ি একদমই পছন্দ করি না, একদমই খাই না। তাই সে তৃপ্তি করে খেতে পারলেও আমি ভালো মতো খেতে পারি না দুপুরে। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে রান্না করতে শুরু করে দিলাম। প্রায় টাইমে আমি ভাজি করার সময় অনেক শুকনা শুকনা করে ভাজি করি। তো ভাবলাম যে সবসময় যেহেতু শুকনা করে ভাজি করে, এবার একটু পানসে করে ভাজি করে, মানে একটু ঝোল ঝোল রেখে ভাজি করি। তাই যে ভাবা সেই কাজ, রান্না করা শুরু করে দিলাম। প্রথমে আমি হাত দিয়ে বেছে বেছে কয়েকটা বরবটি কুটি নিলাম, আবার তার মধ্যে আলু না দিলে ভালো লাগবে না, তাই কয়েকটা আলুও কুচি করে দিলাম। তারপর কড়াইটা চুলার উপর দিয়ে আস্তে আস্তে রান্না করা শুরু করে দিলাম। যদিও রান্নার রেসিপি আমি শেয়ার করি, তবে আমি জানি সবার রেসিপি আলাদা, এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি শুধু দেখাই আমি কিভাবে রান্না করি এইসবই। বাপের বাড়িতে থাকতে আমি কখনো রান্না করি নাই, শ্বশুর বাড়িতে আসার পর, জামার বাড়িতে আসার পর থেকে একটু একটু রান্না করতে করতে এখন পুরো রান্নাটাই শিখে গিয়েছি। যেমনই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। প্রথমে যখন রান্না করতাম তখন কিন্তু লবণ বেশি হইতো, মরিচ বেশি হইতো, না হলে হলুদ বেশি হইতো, এরকম হয়তো একদম ঠিক করে রান্না করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে অনেক মজা করে রান্না করতে পারি।